রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কাঁদো, যদি কাঁদতে না পারো তাহলে অন্তত কাদার বান করো, কেননা চোখের পানির চেয়ে শক্তিশালী আর কোনো জিনিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করলেন তখন জমিন কাঁপতে লাগলো, অতঃপর পাহাড় সৃষ্টি করে জমিনের উপর রেখে দিলেন। জমিন স্থির হয়ে গেল। পাহাড়ের শক্তি দেখে ফেরেশতারা বলল, হে প্রতিপালক, পাহাড়ের চেয়ে শক্তিশালী তোমার কোনো সৃষ্টি আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, লোহা এর চেয়ে বেশি শক্তিশালী। ফেরেশতারা বলল, হে প্রতিপালক, লোহার চেয়ে শক্তিশালী কোন সৃষ্টি আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, আগুন। তারপর ফেরেশতারা বলল, হে পরওয়ারদিগার, আগুনের চেয়ে শক্তিশালী কোন সৃষ্টি আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, পানি। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, হে প্রতিপালক, পানির চেয়ে শক্তিশালী কোন সৃষ্টি আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, আদম সন্তান, যে এমন গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাতে কি দান করা হয়েছে। অন্য একটি রাওয়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার এক উম্মতকে দেখলাম, সে জাহান্নামে পতিত হচ্ছে আর দুনিয়াতে আল্লাহর ভয়ে বিগলিত। এক ফোঁটা অশ্রু এসে তাকে ধাক্কা দিয়ে জাহান্নাম থেকে বের করে একদিকে দাঁড় করিয়ে দিল। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের এক হাদিস উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সারা দুনিয়ার মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয়, দাউদ আলাইহি ওয়াসসালামের কান্নাকাটির সমান হবে না। তাহলে দাউদ আলাইহি ওয়াসসালামের কান্নাকাটি অধিক হবে। দাউদ আলাইহি ওয়াসসালাম ও সারা দুনিয়ার মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয়, নূহ আলাইহি ওয়াসসালামের কান্নাকাটির সমান হবে না। এর কান্নাকাটির অনেক বেশি। হযরত নূহ আলাইহি ওয়াসসালামের কান্নাকাটি অনেক বেশি হবে তাদের থেকেও। আর যদি সারা দুনিয়ার মানুষ দাউদ আলাইহি ওয়াসসালাম ও নূহ আলাইহি ওয়াসসালামের কান্নাকাটি একত্রিত করা হয় হযরত আদম আলাইহি ওয়াসসালাম মের কান্নাকাটির সামনে, তাহলে হযরত আদম আলাইহি ওয়াসসালামের কান্নাকাটি তাদের থেকে অনেক বেশি। এই জন্য মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলান নার, যে ব্যক্তি মশার ডানার পরিমাণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কান্নাকাটি করে, গাভীর ওলানের দুধ থেকে একবার দুধ বাহির করলে যেরকম দ্বিতীয়বার ওই গাভীর ওলানের মধ্যে দুধ প্রবেশ করানো সম্ভব হবে না, ঠিক তেমনি ভাবে কোন বনি আদম, কোন মুমিন মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যদি মশার ডানা পরিমাণও যদি কান্নাকাটি করে, তাহলে তাকেও জান্নাতে জাহান্নামে প্রবেশ করানো সম্ভব হবে না।